সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর উপজেলা বিএনপির যে দলীয় কার্যালয়টি রয়েছে ঠিক সেখানেই আমি এখন উপস্থিত রয়েছি। সুপ্রিয় দর্শক, আমার পাশে যে জনস্রোতটি দেখতে পাচ্ছেন, যে উপস্থিতি এটি মূলত এখানে আয়োজন হয়েছে শেরপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আওতায় একটি প্রোগ্রামের এখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সে প্রোগ্রামের আওতায় এখানে প্রায় 200 জন প্রতিবন্ধী শিশু কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জনাব জানাল উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে এসে অতিথিবৃন্দের সঙ্গে কথা বলি। আমরা এখন সরাসরি তাদের বক্তব্য যুক্ত করছি। এটা আমাদের রাষ্ট্রের একটা দায়িত্ব আমরা নীতি এবং নৈতিকতা থেকেই আমরা ভেবেছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পরে এক থেকে দেড় মাসের মাথায় আমাদের প্রতিবন্ধীকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। উনি প্রতিবন্ধীদের পাশে আছেন, প্রতিবন্ধীকে প্রতিষ্ঠিত করতে চান। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা ভাবছিলাম যে শেরপুর উপজেলার প্রচুর পরিমাণে প্রতিবন্ধী এবং রয়েছে এবং তাদেরকে যদি আমরা সংঘবদ্ধ করতে পারি তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব সহ উপজেলা প্রশাসনের কাছে আমরা দাবিগুলো উত্থাপন করতে পারবো এবং তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এটি আমাদের আজকে মূল উদ্দেশ্য। আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা হচ্ছে যে আমরা এসেছি যে বাক প্রতিবন্ধী বা যারা শারীরিক প্রতিবন্ধী তাদের যে দুর্দশা, তাদের যে দুঃখ, এটা লাঘবের জন্য আমাদের বর্তমান সরকার যেরকম বাংলাদেশে ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ড, স্বাস্থ্য সেবার কার্ড, ঠিক ওই রকমই এই বাক প্রতিবন্ধী বা প্রতিবন্ধীদের, শারীরিক প্রতিবন্ধীদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নিয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এটাকে আরও নিচ থেকে, তৃণমূল থেকে এটাকে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা যোগদান করেছি এবং সফল করার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। আসলে বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন তাদের সমাজের অবহেলিত মানুষ না, সমাজের একটা অংশ এবং এটা বৃহৎ একটা জনগোষ্ঠী। এদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আমি একজন বিবেকবান মানুষ হিসেবে, সচেতন মানুষ হিসেবে আমি নিজেকে মনে করেছি যে এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। সমাজের প্রত্যেকটা বিত্তবান ব্যক্তি সহ রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি সকলে মিলে এই প্রতিবন্ধী সহ যারা সমাজের অবহেলিত মানুষ তাদের পাশে আমরা দাঁড়াই, তারা নিজেরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য চেষ্টা পাবে। আমরা সেই চেষ্টাকে সফল করবার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে এসেছি। সবাই ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে একটি সংগঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের কিছু চাওয়া থাকে, মৌলিক চাওয়া বা প্রাসঙ্গিক যে চাওয়াগুলো থাকে, সেই চাওয়াগুলো থেকে যখন বঞ্চিত হয় বা যখন তারা পিছিয়ে থাকে তখনই তারা একটা সংগঠনে দলবদ্ধ হয় এবং এই দলবদ্ধতার মাধ্যমেই তাদের যে মৌলিক চাওয়া বা তাদের যে আইন এটা জানানো, যাতে করে এই ব্যক্তিদেরকে সরকার, বেসরকার যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি আছে যেখান থেকে সুযোগ দেওয়ার মতো অপশন আছে তারা যেন এই সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত এই ব্যক্তিদেরকে নিয়ে আসেন। এইটার জন্য আসলে সংগঠন করা। যেমন আমাদের শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ব্যক্তিদের কথা যদি বলি, এরা কিন্তু দেখবেন যে আপনি কথা বললে কথা বুঝতে পারবে না, ইশারা ভাষা এদের প্রয়োজন। তাহলে ইশারা ভাষার যে ডিভাইস আছে এইটা যদি আপনি ব্যবহার প্রচলিত না হয় তাহলে কিন্তু এই ব্যক্তিরা আমাদের কথা বুঝতে পারবে না। যেমন সুপ্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে এই প্রতিবন্ধী শিশুরা কিন্তু সমাজে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে আসলে এই উন্নয়নের ধারায় নিয়ে আসার জন্য সরকার কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করছেন। তারই ধারাবাহিকতায় শেরপুর উপজেলায় একটি কমিটি গঠনের মাধ্যমে তাদের যে দাবিগুলো এবং চাহিদাগুলো উপস্থাপনের ব্যবস্থা করা হবে। তারই ধারাবাহিকতায় আজকের এখানে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শেরপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে এই প্রতিবন্ধী সংস্থার এই মিটিং থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।